আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অভিনন্দন। আমি আজকে আলোচনা করব মুরগিকে হলুদ খাওয়ালে কি হয় এবং হলুদ খাওয়ানোর ভালো দিক ও মন্দ দিক দুইটাই আলোচনা করব এবং তা কিভাবে খাওয়াতে হবে তার একটা সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করব। সো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, আপনারা অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই বিষয়ে আপনারা বুঝতে পারবেন। এবং আমার এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হলুদের মধ্যে কিছু উপাদান রয়েছে যেগুলো মুরগির জন্য অত্যন্ত কার্যকরী। হলুদের মধ্যে আছে প্রোটিন, আছে ভিটামিন, আছে খনিজ লবণ, ফসফরাস, লোহা প্রভৃতি নানা উপাদান রয়েছে। তাই হলুদ খেলে মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, যার ফলে সাধারণ ঠান্ডা লাগা, ঝড় বৃষ্টিতে ঠান্ডা লাগা, শীতের সময় ঠান্ডা লাগা, গরমের সময় ঠান্ডা লাগা প্রভৃতি বা জীবাণু, সাধারণ চুনা পায়খানা ইত্যাদি এই ধরনের সমস্যার প্রাথমিক পর্যায় থেকে দূর করে দিতে পারে এই হলুদ। শুধু তাই নয়, হলুদের মধ্যে এমন একটি গুণ আছে যার মাধ্যমে আপনি মুরগিকে যেই পানি খাওয়াচ্ছেন বা যেই খাদ্য খাওয়াচ্ছেন সেই পানি বা সেই খাদ্য মুরগির জন্য উপযুক্ত কিনা তা পরীক্ষা করা সম্ভব। তার জন্য একটা পাত্রের মধ্যে পানি নিয়ে ওই পানির মধ্যে যদি অল্প পরিমাণ কাঁচা হলুদ দিয়ে দেন তাহলে ঘন্টাখানেক পরে যদি দেখেন পানি আরো পরিষ্কার হয়ে গেছে তাহলে ওই পানি মুরগির জন্য পারফেক্ট। আর যদি দেখেন ওই পানির রং পাল্টে গেছে, হলুদ বা লালচে রং ধারণ করেছে, তাহলে ওই পানি মুরগির জন্য উপযুক্ত নয়। আবার মুরগির খাদ্যও পরীক্ষা করা যায়। তার জন্য খাদ্যর মধ্যে কাঁচা হলুদ দিয়ে ঘন্টাখানেক রাখার পর যদি খাদ্যের রঙের কোনো পরিবর্তন না হয় তাহলে সঠিক আছে। আর যদি খাদ্যর রঙের পরিবর্তন হয়ে যায় তাহলে বুঝতে হবে ওই খাদ্যর মধ্যে ছত্রাকজনিত কিছু আছে বা হয়তো খাদ্যর মেয়াদ ওভার হয়ে গেছে অথবা ভিজে গেছে, যার জন্য ওই খাদ্য মুরগির জন্য উপযুক্ত নয়। বর্তমানে বাজারে যেসব ফিড পাওয়া যায় বা মুরগির খাদ্য হিসেবে পাওয়া যায় সেই খাদ্যের মধ্যে দেখবেন হলুদ হলুদ একটা গন্ধ পাওয়া যায়। যদি আপনি খাবারটা একটু শুকে থাকেন তাহলে আপনি ওই হলুদের গন্ধটা পাবেন। আর ওই হলুদটা দেওয়ার উদ্দেশ্য এটাই যে ওই যে খাবারের মধ্যে এটিটি প্রিজারভেটিভ বা আরো নানান ধরনের কেমিক্যাল এবং ঠান্ডা ও থাইমিনের ওষুধ দেওয়ার কথা, তার পরবর্তীতে খাবারের মধ্যে হলুদ ব্যবহার করেছে। তাহলে বুঝুন কতটা গুরুত্ব এই হলুদ। কিন্তু আমরা তা সঠিকভাবে ব্যবহার করছি না, অথচ আমাদের ঘরেই হলুদ রয়েছে। এই হলুদ মুরগির গ্রোথ বাড়ানোর ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখতে পারে, কিন্তু অবশ্যই তা সঠিকভাবে ব্যবহার করতে হবে। তবে এখানে একটা কথা আছে যে যদি হলুদেই মুরগির গ্রোথ বাড়াতে পারে বা এত রোগের সমাধান করতে পারে তাহলে বাজারে এত মেডিসিন কেন? আপনি খেয়াল করলে দেখতে পারবেন আপনার মুরগি যদি অসুস্থ হয় 10টা আর যদি বাজার থেকে মেডিসিন খাওয়ান তাহলে 10টা মুরগি থেকে 6টা হয়তো সুস্থ হবে, 4টা হয়তো মারাও যেতে পারে। কিন্তু যদি আপনি নিয়ম মতো সঠিকভাবে মুরগিকে হলুদ খাওয়াতেন তাহলে আপনার ওই 10টা মুরগি যে অসুস্থ হয়েছে তারপর যদি আপনি মুরগিকে মেডিসিন দেন তখন ওই 10টা মুরগি থেকে মেডিসিন দেওয়ার পর 10টাই মুরগি সুস্থ হয়ে উঠবে। একটা কথা মনে রাখবেন, প্রকৃতি থেকে যে ওষুধগুলো ব্যবহার করা হয় সেগুলা ইনস্ট্যান্ট কাজ করবে না, সেগুলা মুরগির শরীরে ধীরে ধীরে কাজ করবে। প্রথমে মুরগির শরীরকে রোগ প্রতিরোধ বৃদ্ধি করবে, তারপর যদি আপনার ম্যানেজমেন্টের ভুলের কারণে মুরগির শরীরে কোনো রোগ আসে তখন ওই হলুদ খাওয়ানোর ফলে মেডিসিনের কার্যক্রম ভালো হবে এবং মুরগি দ্রুত সুস্থ হয়ে উঠবে ইনশাআল্লাহ। সো তার জন্য অবশ্যই তা সঠিকভাবে ব্যবহার করতে হবে। যদি আমরা বাচ্চার জন্য বা 1 থেকে 30 দিন বয়স পর্যন্ত ব্যবহার করি তাহলে 1 কেজি খাবারের সাথে 1 গ্রাম হলুদ ব্যবহার করব। আমি আবার বলছি, আমরা যদি বাচ্চার জন্য বা বয়স যদি তুলনা করি তাহলে 1 থেকে 30 দিন বয়সের মধ্যে যদি যে মুরগিগুলো রয়েছে সেই মুরগিগুলোকে যদি ব্যবহার করি তখন 1 কেজি খাদ্যের মধ্যে 1 গ্রাম হলুদ ব্যবহার করব। এখন আপনার মুরগি যতগুলা খাবার খায় ততটুক পরিমাণ আপনারা হলুদ ব্যবহার করবেন। এবং 30 থেকে 35 দিন বয়স পর্যন্ত যদি মুরগিকে লিভার টনিক খাওয়ানো যায় তাহলে এর কার্যশক্তি আরো বৃদ্ধি পাবে এবং ওই যে যেই হলুদ খাওয়ার পরে মুরগির ভিতরে যে সক্ষমতা তৈরি হয়, আপনারা যদি এই হলুদ খাওয়ানোর পরে 3 থেকে 4 দিন এই লিভার টনিক খাওয়াতে পারেন তাহলে আপনাদের মুরগির শরীরে ওই কার্যশক্তি আরো বৃদ্ধি হবে। এবং বড় মুরগির ক্ষেত্রে 1 কেজি খাদ্যর সাথে 5 গ্রাম হলুদ ব্যবহার করতে হবে এবং কিছুদিন খাওয়ানোর পর 3 থেকে 4 দিন আবার লিভার টনিক খেতে দিবেন, তাহলে বড় মুরগির ক্ষেত্রেও এটি ভালোভাবে কাজ করবে। তবে একটা বিষয় মাথায় রাখবেন, এটি কখনো মেইন বা প্রধান ওষুধ হিসেবে ব্যবহার করবেন না। এটি মূলত মুরগির শরীরকে রোগ প্রতিরোধ বৃদ্ধি করার ক্ষমতাকে আরো বৃদ্ধি করে এবং পরবর্তীতে রোগ হয়ে গেলেও মেডিসিন ব্যবহার করার ফলে তা দ্রুত সুস্থ হতে সক্ষম হয়। সেই হিসেবে হলুদের অনেক গুরুত্ব রয়েছে।
এবং তা আমাদের সঠিকভাবে ব্যবহার করতে হবে। আমাদের খামারকে সুস্থ সবল রাখতে এবং আমাদের খামার থেকে কিছু ইনভেস্ট বা কিছু লাভ করতে হলে আমরা সঠিকভাবে মুরগিকে হলুদ খাওয়ানোর চেষ্টা করব। সো এই ছিল আজকের আলোচনা। আপনাদের সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।